মানে পরকীয়া বলতে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আমরা প্রত্যেকেই শুনলেই একটু কীরকম একটা আমাদের মনে নানা রকমের দ্বন্দ্ব হয়, এবং অনেক সময় আমরা বহু মানুষ কাপলস পার্টিকুলারলি বা যারা লং টার্ম রিলেশনশিপে রয়েছেন তারা আমাদের কাছে, আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করি, সাইকোলজিস্ট, কাউন্সিলর, সাইকিয়াট্রিস্ট আমাদের কাছে আসেন, যে বলেন যে একজন পার্টনারের হয়তো একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হয়েছে, সেটা জানতে পেরেছেন এবং যেটা জানতে পেরে খুবই আর কি বিপর্যস্ত বোধ করছেন বা ভেঙে পড়েছেন, এবং অনেক সময় আমাদের কাছে ওনারা আশ্বাস খুঁজতে আসেন যে এটা কেন হলো, ভবিষ্যতে আবার হবে কি না, এবং এটা একটা বোঝার চেষ্টা করা। তো প্রথম কথা বলতে হয় যে সাধারণত এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের না মানে বিভিন্ন মানুষের যখন আমরা দেখি এটার প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই আলাদা আলাদা কারণ থাকে। আমার মনে হয় আমার অভিজ্ঞতায় বেশিরভাগ ক্ষেত্রে যখন মানুষরা এরকম একটা সম্পর্কে জড়িয়ে পড়েন, বেশিরভাগ মানুষ কিন্তু বিশ্বাস করেন যে আমরা ধরা পড়ব না, এবং হয়তো একটা স্লাইট ফ্লার্টেশন থেকে আরম্ভ হয়, একটা অফিসে কলিগের সাথে ট্যুরে গেলাম, সেখানে একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব হলো, সেইটাকে আমরা ঠিক করি যে ঠিক আছে এটা তো একটা হার্মলেস বন্ধুত্ব, তারপর সেটাকে একটা অন্য লেভেলে আমরা নিয়ে যাই এবং সেটাকে গোপন করে রাখবো। তো সেই জন্যই যখনই মানুষ একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েন তখন তারা প্রথমে হয়তো ব্যাপারটা যে এতটা সিরিয়াস হয়ে যাবে সেইটা অনেক সময় তারা হয়তো বুঝতে পারেন না, এবং হয়তো বহু ক্ষেত্রেই এটা খুব একটা সিরিয়াস অ্যাফেয়ার অনেকের ক্ষেত্রেই হয় না, অনেকটাই একটা সুপারফিশিয়াল রিলেশনশিপ, একটা শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য বা একটা ক্ল্যাশুয়াল ফ্লার্টেশিয়াস রিলেশনশিপেই থাকে। কিন্তু যখন আমি সিঙ্গল যখন নই, মানে আমি যখন কারোর সাথে বৈবাহিক সম্পর্কে আছি বা আমি কোনো লং টার্ম রিলেশনশিপে আছি, তখন যখন আমার ও পার্টনার জানতে পারে তার থেকে অনেকটা অশান্তি তৈরি হয়, এবং সেই সূত্রেই মানুষ আমাদের কাছে তখন আসেন কাউন্সেলিংয়ের জন্য। তো আমি ব্যক্তিগতভাবে যেভাবে দেখি যে প্রথম হচ্ছে না, আমরা যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি আমাদের কোনো মরাল জাজমেন্ট এখানে নিলে কোনো উপকার হয় না, কেন একজন মানুষ যারা আমাদের কাছে আসছেন তারা সাহায্যের জন্য আসছেন। তো সেই জন্যই প্রথমে আমাদের খুব সচেতন থাকতে হবে যে আমরা তাকে যেন কোনো খুব কি বলবো মানে গুরুগম্ভীরভাবে নৈতিক একটা আচরণ নিয়ে তুমি খুব পাপ করেছো, তুমি মানুষটা খারাপ, সেই অ্যাটিটিউডে যদি আমরা কখনো কথা বলতে থাকি তাহলে কিন্তু এটা আরও মুশকিল হয়, এবং তারা যে সাহায্যটা আমার কাছে নেওয়ার জন্য এসেছিলেন তার থেকে বিরত হয়ে তারা চলে যান এবং তাতে আরও ভুল বোঝাবুঝি আরও বাড়ে। তো প্রথমেই হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা দুই পক্ষকেই আমরা চেষ্টা করি মনোযোগ সহকারে শুনে তাদের কথা, তাদের যে দুশ্চিন্তাগুলো তাদের আশ্বস্ত করার, এবং দুজনের মধ্যে অনেক সময় কি হয় যে এত মান অভিমান, এত রাগারাগি হয় যে তারা ঠান্ডা মাথায় এই ঘটনাটা নিয়ে আলোচনা করতে পারেন না। তো আমরা একটা মাধ্যম, আমরা এমন একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করি যেখানে দুজনে একটু মান অভিমান, রাগ, দুঃখ, হতাশা, ক্রোধ এটা কম করে দুজনকে বুঝিয়ে যাতে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলা, ভুল বোঝাবুঝিগুলো আস্তে আস্তে যে জটগুলো সরানোর চেষ্টা করার প্রসেসটা আমরা ফেসিলিটেট করি। এইটা হচ্ছে আমাদের মানে প্রথম এবং মূল উদ্দেশ্য আমরা যখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা পরকীয়া নিয়ে যখন মানুষ আমাদের কাছে আসে। 2 নম্বর আরেকটা হচ্ছে যে আমরা দেখেছি যে যারা একটু হয়তো ক্যাজুয়াল রিলেশনশিপে যে জড়িয়ে পড়েছে তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই না একটা আত্মগ্লানি তৈরি হয় যে না এটা আমি ভুল করেছি, আমি একজন যে আমার সবচেয়ে ঘনিষ্ঠ আমার ভালোবাসার মানুষ তাকে আমি হার্ট করেছি, আমার ছেলেমেয়েরা যারা আমাকে হয়তো খুবই বিশ্বাসের নজরে দেখতো তাদের চোখে আমি পড়ে গেছি। তাই অনেক ক্ষেত্রেই আমাদের সেই মানুষটির সাথে একটা ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং সেশন করতে হয়, যখন তাকে বোঝানো দেখো বহু মানুষ, আমরা প্রত্যেকেই বহু মানুষ ভুল করি এবং সেই ভুলের থেকে আমাদের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। তো তাদের সেই কনফিডেন্সটা দেওয়া, তাদের আবার কি করে সে সেই বিশ্বাসটা তার পার্টনারের কাছ থেকে অর্জন করতে পারে, তারা কিভাবে তাদের মনের কষ্টগুলো, বক্তব্যগুলো সঠিকভাবে ব্যক্ত করতে পারে, সেইটাও আমরা অনেক সময় তাদের হেল্প করি, এই ডায়ালগটা যাতে আর একটু ফেসিলিটেটেড হয়। অপরপক্ষে আবার যারা এর জন্য কষ্ট পান, মানে যারা আমার পার্টনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করেছেন সেই জন্য আমি একেবারেই ভেঙে পড়েছি, তাদের নিয়েও আমাদের ইন্ডিভিজুয়াল সেশনস করতে হয়, তাদের বোঝার চেষ্টা করতে হয় যে তারা কেন মানে কিভাবে আবার সম্পর্কটা জোড়া লাগাবেন। তো এই পুরো ব্যাপারটাই না যে খুব একটা সহজ তা নয়, এবং খুব ধৈর্যের সাথে যত্ন সহকারে পুরো এই ডায়লগ কনভারসেশনগুলো আমাদের চালিয়ে নিয়ে যেতে হয়। যারা থেরাপিস্ট বা যারা মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিদ যারা, আমাদের নিজেদের খুব সচেতন থাকতে হবে যে আমরা যেন কোনো পার্টিকুলার একটা সাইড না নিয়ে রেগে গিয়ে কাউকে যেন জ্ঞান না দিই বা কাউকে অপমান না করি। কেননা আমাদের নিজেদের জীবনেও তো ব্যক্তিগত কতগুলো ফিলসফি রয়েছে, আমাদের নিজেদের জীবনের কতগুলো চিন্তাভাবনা রয়েছে,
আমরা কিছু জিনিসকে নৈতিক মনে করি, আমরা কিছু জিনিসকে অনৈতিক মনে করি। সেই জন্য আমাদের মধ্যে হতে পারে যে আমরা হয়তো এটাকে খুব পার্সোনালি নিয়ে আমি সেটাকে নিয়ে আর কি ঠিক করে হ্যান্ডেল না করতে পেরে আমি একটু রাগারাগি করে আমরা হয়তো থেরাপি সেশনে একটু বকাবকি করলাম, রেগে গেলাম, চটে গেলাম, সেইটা সম্বন্ধে আমাদের খুব সচেতন থাকতে হয়। এবং আমরা যেটা করি যে ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখে এবং ভবিষ্যতে যাতে সম্পর্কটা আবার স্মুথ হয় এবং আবার এরকম রিপিট না হয়, সেই কোথায় কোথায় কেন এরকম সম্পর্কে ঘাটতি ছিল যার জন্য একটা মানুষ পরকীয়া এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছেন, সেগুলো চেষ্টা করি আমরা যে সেই ঘাটতিগুলো পূরণ করার। কেননা অনেক ক্ষেত্রেই কি দেখি যে সম্পর্কগুলো অনেকটা মলিন হয়ে গেছে এবং সম্পর্কগুলো অনেকটাই কি বলবো তিক্ততা এসে গেছে, হয়তো কম্প্যাটিবিলিটি চলে গেছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর নেই, সেক্সুয়াল রিলেশনশিপটা অনেকটা হালকা হয়ে গেছে। তখন কিভাবে আবার এই সম্পর্কগুলো মানে আবার রিভাইভ করা যায়, সেইটারও আমাদের একটা মাথায় চিন্তা থাকে এবং সেগুলোতে আমরা হেল্প করি। অনেকেই আমাদের কাছে প্রথম প্রশ্নটা করেন যে ও হয়তো আগে একবার করেছে, দ্বিতীয়বার করেছে, তারপর বিশ্বাস করেছি, তারপর বিশ্বাস ভঙ্গ হয়েছে, এটা কি তাহলে একটা মানসিক অসুস্থতার লক্ষণ? এটা প্রথমেই বলে রাখা দরকার যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা বারবার জড়িয়ে পড়েন বা যখন হয় বা পরকীয়া প্রেম, এটা কিন্তু কোনো মানসিক অসুস্থতা নয়। এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে একটি মানুষ স্বেচ্ছায় আরেকটা রিলেশনশিপে সে জড়িয়ে পড়েছে এবং সেটা সে সজ্ঞানে করেছে। তাই সেটাকে কোনোভাবেই আমরা মানসিক অসুস্থতা বা সেইটা তার কোনো মানে খুব মানে কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে পাগলামোর লক্ষণ বলে আমরা কখনোই এটা ধরে নিতে পারি না।